তিনি ছিলেন একাধিক হত্যা মামলার আসামি। নিজের পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে রাখেন বড় চুল ও দাড়ি। পলাতক থেকে কখনো করতেন বাউল গান ও গানের মডেলিং। দীর্ঘ ২০ বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন আলোচিত ভাঙাতুরে ছেঁড়াপাল খ্যাত গানের বাউল, মডেল ও দুধর্ষ সিরিয়াল কিলার সেলিম ফকির ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেন। আজ বুধবার র্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভয়ঙ্কর এসব তথ্য জানায় এলিট ফোর্স র্যাব। একই দিন রাতে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলোচিত এই গানের মডেল সেলিম ফকির ছিলেন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। উত্তরবঙ্গ এলাকায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে সাজাও হয়েছে, কিন্তু নিজেকে আড়াল করতে তিনি সবসময় বিভিন্ন বেশভূষা ধারণ করেছেন। অবশেষে র্যাব তাকে গ্রেপ্তার করেছে। সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারে সাম্প্রতিক সময়ে র্যাব ঈর্ষণীয় সাফল্য। আনুমানিক ৬ মাস পূর্বে জনৈক ব্যক্তি র্যাবের কাছে একটি ইউটিউবের গান, যেটা হচ্ছে আপনার ভাঙাতরি ছেঁড়াপাল, এই গানের যেই বাউল মডেল ছিল তার ব্যাপারে সন্দেহ প্রকাশ করে আমাদের কাছে একজন জনৈক ব্যক্তি জানায় যে এই যে বাউল মডেল তাকে বিদ্যুৎ হত্যা, চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলা, যেটা বগুড়ায় হয়েছিল ২০০১ সালে, এই হত্যা মামলার যে আসামি হেলাল হোসেনের সাথে তার ছবির অনেকটা সাদৃশ্য পাওয়া যায়। মূলত এই ৬ মাস পূর্বে আমাদের যে তথ্যটা পেয়েছি তার প্রেক্ষিতেই র্যাব ৩-এর যে আভিযানিক দল তারা গোয়েন্দা কার্যক্রম শুরু করে এবং এই হেলাল হোসেনকে শনাক্তকরণে তারা বিভিন্ন জায়গায় তদন্ত করে এবং বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করে। প্রথমত যেই চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলার যে এজাহার প্লাস এখানে যে আসামি যারা ছিলেন এই সম্পর্কিত তথ্য আমরা কালেক্ট করি এবং পরবর্তীতে আমরা তথ্য কালেকশনে জানতে পাই যে এই হেলাল হোসেন সে মূলত এই বিদ্যুৎ হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। এই ধারাবাহিকতায় গত ৬ মাস যাবৎ র্যাব যে গোয়েন্দা দল তারা প্রথমত এই যে ইউটিউবের যে গানটি, এখানে যে বাউল মডেল হিসেবে হেলাল হোসেন কাজ করেছে তার সম্পর্কে তথ্য কালেকশন করার চেষ্টা করে। প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে এই গানটি মূলত শুটিং করা হয়েছিল নারায়ণগঞ্জ রেল স্টেশনে। পরবর্তীতে আমাদের র্যাব ৩-এর আভিযানিক দল এবং গোয়েন্দা দল নারায়ণগঞ্জ রেল স্টেশনে এই চেহারার বা এই অবয়বের মানুষটি খুঁজে বের করার চেষ্টা করে এবং পরবর্তীতে তারা সেখান থেকে কিছু তথ্য পায় এবং তথ্য এবং বিভিন্ন জায়গার তথ্য বিশ্লেষণ উপাত্ত সবকিছু মিলে পরবর্তীতে গতকালকে রাতে মূলত এই হেলাল হোসেন একে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হেলাল হোসেন সে এলাকায় বিভিন্ন নামে পরিচিত। তাকে কেউ সেলিম ফকির বলেন, কেউ তাকে বাউল সেলিম বলেন, এলাকায় তাকে খুনি হেলালও বলা হয় এবং তার আরো বিভিন্ন নাম, তাকে হাত দুলা হেলালও বলা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল আমাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, যেখানে আমরা তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানতে পারি সে মূলত ২০০১ সালে যে বিদ্যুৎ হত্যাকাণ্ড, এই বিদ্যুৎ হত্যাকাণ্ডের সে ৪ জন আসামির মধ্যে একজন আসামি এবং তার ওই হত্যাকাণ্ডের জন্য তার যাবজ্জীবন সাজা হয়। এছাড়াও তিনি আমাদেরকে জানায় ১৯৯৭ সালে বগুড়ায় বিশু হত্যাকাণ্ডের সে এজাহার নামীয় আসামি এবং ২০০৬ সালে রবিউল হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও সে আমাদেরকে আরো ২টি মামলার ব্যাপারে তথ্য দেয়, একটি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা আর একটি চুরির মামলা। এই বিষয়গুলো মূলত তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা পেয়েছি। গ্রেপ্তারকৃতের সাথে আলোচনায় আমরা আরো জানতে পারি ১৯৯৭ সালে চাঞ্চল্যকর বিশু হত্যাকাণ্ডের মাধ্যমে ২১ বছর বয়সী হেলাল হোসেন মূলত অপরাধ জগতে পা দেয়। পরবর্তীতে সে এলাকায় বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সে বিভিন্ন
মারামারি এবং হামলায় সে অংশগ্রহণ করে এবং এরই ফলে সে এলাকায় দুর্ধর্ষ হেলার নামে সে প্রতিষ্ঠিত হয়। 2000 সালে এলাকায় এই ধরনের একটি আধিপত্য বিস্তার ও মারামারি ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ হামলায় তার বাম হাতে তারা কুপিয়েছিল। পরবর্তীতে তার বাম হাত অনেকটা পঙ্গু হয়ে যায়, যার ফলে তার নাম হাত লুলা হেলাল হিসেবেও তাকে, সন্ত্রাসী হিসেবে তাকে লোকজন চিনত।